আল্লাহ পাক পরবর্তীগারে আলম নিজের ইবাদতের হকের পরে আল্লাহ পাকের নিজের ইবাদতের হকের পরে মাতা পিতার হকের মুকদ্দম সর্ব আগ্রহ অধিকার দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইবাদত আর কারো জন্য নাই। নবীর জন্য যেটা আছে এটাকে বলে ইতাআত, এটা ইবাদত। আল্লাহর পরিভাষায় ইবাদত বলা হয় না, এটাও কিন্তু ইবাদত, কিন্তু পরিভাষার ভিতরে শরীর পরিভাষায় ইবাদত একমাত্র আল্লাহর জন্য। মাতা পিতার ইবাদত নাই, মাতা পিতার খেদমত আছে। আসাদায়ে কেরামের ইবাদত নাই, কি আছে? খেদমত আছে। এই জন্য খেয়াল করবেন আল্লাহর হকের পরে মাতা পিতার হক মুকদ্দম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে মাতা পিতার হুকুকাতের ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সন্তানদের উপরে মাতা পিতার কি হক? আল্লাহ নবী একবারে দুই বাক্যে, আল্লাহ নবী জামিউল কালিম ছিলেন, অল্প কথার ভিতরে গভীর, আল্লাহু আকবার, গভীরতা খুব বেশি ছিল। অল্প কথায় আল্লাহ নবী বেশি বুঝাইতেন। আল্লাহ নবী গুরুত্বপূর্ণ আসল বিষয়টাকে ফুটাই ধরতেন। তো আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাতা পিতার হকের ব্যাপারে এতদূর শোনো যে তোমার মাতা পিতা তোমরা সন্তানদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। তাহলে কি বোঝা গেল? পক্ষান্তরে আল্লাহ নবী বুঝাই দিলেন, যদি মাতা পিতার ইতাআত করো, মাতা পিতার যদি খেদমত করো, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর হকের পরে মাতা পিতার হক যদি আদায় করো, সোজা জান্নাতের বাড়িতে যাইবে। আর যদি আল্লাহর হক আদায় করছো কিন্তু মাতা পিতার হকের ব্যাপারে উদাসীন ছিলা, তাহলে এই সন্তান কোনোদিন আসলের নাজাত পাওয়ার রাস্তা নাই। এবং দুনিয়াতে আল্লাহ পাক মাতা পিতার সঙ্গে উল্টাপাল্টা করলে এটা আল্লাহ পাকের নগদ দুনিয়ার ভিতরে তার বদলা নিয়ে আনে। একটু কথা খেয়াল করবেন, অনেক সন্তান বহু সময়ের ভিতরে আমাদের কাছে দুই একজন আসে, মানে সে একথা বুঝাইতে যায় যে আমার মা বাপে আমার উপরে জুলুম করে। এরে ভাই, মা বাপে কোনোদিন সন্তানের উপরে জুলুম করতে পারে না, এটাকে এভাবে বলে না, এটাকে এভাবে কোনো সন্তান বলতে পারে না। হ্যাঁ, মা বাপ যদি কোনো কিছু করতে যাইয়া সীমা অতিক্রম হয়, তাহলে ইয়াদ রাখবেন আল্লাহ পাক সকলের উপরে বড়। ইন্নাল্লাহা কানা উলুওয়ান কাবীরা, আল্লাহ পাক সকলের উপরে বড়। আল্লাহ মাতা পিতারও ধরতে পারবেন। তবে ইয়াদ রাখবেন, এই দুনিয়াতে আপনি যদি বেয়াদবি আচরণ যদি করেন, তো আসমানি ফয়সালা অবশ্যই মাতা পিতার প্রতি যাইব, আপনার বিরুদ্ধে অবস্থান হবে। এই জন্য সন্তানেরা খুব বেশি সতর্ক থাকবেন, যেন মাতা পিতার হকের বেলায় আমাদের থেকে কোনো রকমের দুর্বলতা প্রকাশ না পায়। আল্লাহর হাবিব সরকারে দোজাহা নারী জাতের মর্যাদা অধিকার প্রতিষ্ঠা করতে যাইয়া নারীদের ভিতরে তিনটা শ্রেণী আছে। একটা শ্রেণীকে কন্যা বলা হয়। এই পৃথিবীতে নবীজির আগমনের পূর্বে কন্যা সন্তানদেরকে জিন্দা কবর দিয়ে লিত। কন্যা সন্তানদেরকে কি দেওয়া হইতো? জিন্দা কবর দিত। এটার দরগোর, জিন্দা দরগোর। এটা কবরস্থানটা এখনো মক্কাতুল মুকাররমার পাশে একটা কবরস্থান আছে, তার নাম হইল জিন্দা দরগোর। এই গোল গোল চিহ্ন আছে, চতুর্পাশে বড় বড় বিল্ডিং হইয়া গেছে। কিন্তু সৌদি সরকার এটাকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, দেখার জন্য এই জায়গাটাকে নিরাপদ রাখছেন। হাজারো, সেখানের ভিতরে অনেকগুলি চিহ্ন আছে। পাষণ্ড হৃদয়েও যদি জিন্দা দরগোর কবরস্থানে যায়, চোখের পানি ধরে রাখা যায় না। কি কঠোর অবস্থান ছিল, আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার কি কালো কুসংস্কার সেখানের ভিতরে ছিল। মাতা পিতায় আপন জনেরা কন্যা সন্তান জন্ম হইলে এইটাকে জিন্দা কবর দিয়ে হত্যা করত। বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কন্যা সন্তানদেরকে জীবনে বেঁচে রাখার জন্য, এদের জীবনের নিশ্চয়তার জন্য আল্লাহ নবী মাতা পিতাকে, অভিভাবকদেরকে জান্নাতের বাড়ির সুসংবাদ দিছে। আল্লাহ নবী শুনাইয়া দিলেন, হে কন্যা সন্তানদের অভিভাবকেরা, আজকেতে আর কোনো কন্যা সন্তানকে তোমরা হত্যা করতে পারবে না। যদি হত্যা করো, কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তোমাদের থেকে কফিয়ত তালাশ করবে কোন অপরাধে এই মাসুম কন্যা সন্তানদেরকে তোমরা হত্যা করছো। ওই দিন আল্লাহর সামনে তোমাদের জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। সুতরাং আজকে থেকে আর কোনো কন্যা সন্তানদেরকে হত্যা করা যাবে না। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তাদেরকে হত্যা করেছো আল্লাহ পাকের পক্ষ থেকে যদি কফিয়ত তালাশ করা হয়, ওই দিন তোমাদের জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। কন্যা সন্তানদের অভিভাবকরা দাঁড়াই গেলেন, দাঁড়াই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কন্যা সন্তানদেরকে যদি আমরা হত্যা না করি এরা ক্রমশ বড় হইব, বড় হইলে এদেরকে অন্যের ঘরে বিয়ে দেওয়া লাগবে, অন্যের ঘরে বিয়ে দিলে তো আমাদের ইজ্জতের হানি হয়, এটা বলে ইজ্জতের হানি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, শুনো, আল্লাহ যদি একটা কন্যা সন্তান তোমাদেরকে দান করে, আল্লাহু আকবার, তোমরা যদি এটাকে হত্যা না করি, আদলের দুলালি বানাইয়া, শোকের নয়ানি বানাইয়া, মায়ার কোলে উঠাইয়া লালন পালন করো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করিয়া যদি সুপাত্রে পাত্রস্থ করতে পারো, তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই মাতা পিতাকে আল্লাহ জান্নাতের বাড়ি দান করবেন। সুবহানাল্লাহ। খুব লক্ষ্য করেন, আমার নবীজি হুজুর দুইটা হইলে কি অবস্থা, কয়টা হইলে দুই জান্নাতের বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, তিনটা হইলে কি খবর, কয় যে তিনটে হইলে তিন জান্নাতের বাড়ি। আল্লাহ নবী কন্যা সন্তানদের অভিভাবকদেরকে জান্নাতের বাড়ির সুসংবাদ দিয়া এই কন্যা সন্তানদেরকে জীবনে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করলেন আমার দয়াল নবী। মুম্বাইয়ে উলফত বনে और मादने रहमत बने सारे आलम के लिए पैगंबरे रहमत बने सरवरे सरवरे सैयदे सरवर मोहम्मद नूर जाम, सैयदे सरवर मोहम्मद नूर जाम, बेहतर मेहतर शफीए मुजरिमा, हामिद ममदूह मदहू है खुदा, अहमद मुरसल मोहम्मद मुस्तफा। নবীজি ও মুরব্বীরা, নারী জাতিদের এই বাবের ভিতরে অধিকার প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম এই কন্যা সন্তানদেরকে জীবনে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার জন্য কন্যা সন্তানদের অভিভাবকদেরকে জান্নাতের বাড়ির সুসংবাদ দিয়ে দিলেন। আর বলে ইসলাম নাকি নারীদেরকে কিছু করেনি, বলেন না, এটা কার হাতে কলম, ওয়ালাকিন কলমদার কফে দুশ্মনাত। আজ যখন সে বিয়ে হইয়া যাবে, নারীদেরকে তো আল্লাহ পাকে, আল্লাহু আকবার, নারীদেরকে রানীর মর্যাদা দিছে, রানীর মর্যাদা। নারীদেরকে কি মর্যাদা দিছে? রানীর মর্যাদা দিছে। এই কন্যা সন্তান দেখতে বলেন তো তাদের কোনো দায় দায়িত্ব কিছু আছে না, সব কিছু আঙ্গুল দিয়ে ইশারা দিলে ছেলের আগে দিয়ে মেয়েরটা পূরণ করে আব্বাই, ঠিক না বেটি বলেন না? আল্লাহু আকবার। আব্বার কলিজা পর্যন্ত খায়, এত আল্লাহর রহমতের সোয়াগার আদরের মামলা হয় আব্বার সাথে। আল্লাহু আকবার। এরপরে যখন কন্যাকা স্ত্রী হয়, বধূ হইয়া যায়, তো তার কোনো আসলে কিছু লাগেনি, বলেন তো, সব কিছু স্বামীর কাঁধে। আল্লাহু আকবার। শুধু আঙ্গুল দিয়ে ইশারা দিবে, সব ঘরে আই উপস্থিত, ঠিক না বাটি বলেন না? তাহলে নারীরা তো রানীর মর্যাদা পাইছে, আল্লাহ অধিকার নয় এদেরকে অগ্রাধিকার দিছে। এখন তো সম অধিকারের দাবি করে, আল্লাহ সহি বুঝদান করে। বলেন, এখন যখন স্ত্রী হইয়া যায়, আল্লাহ ওই সমাজে আমার নবী দুনিয়াতে আগমনের পূর্বে, ইসলামের আগমনের পূর্বে এই দুনিয়াতে স্ত্রীদের কোনো কি ছিল না, অধিকার বলতে কিচ্ছু ছিল না, সম্মান বলতে কিচ্ছু ছিল না, হক বলতে কিচ্ছু ছিল না। স্বামী যেই বিছনায় থাকতো এই বিছনায় থাকতে দেওয়া হইতো না। আল্লাহু আকবার। যেই মানের খানা স্ত্রী খাবে ওই মানের খানা তারপরে স্ত্রীকে খাইতে দেওয়া হইতো না। গরু বাছুরের মতো, হাঁস মুরগির মতো এক জায়গাতে রাখা হইতো। খুব খেয়াল করেন, হাঁস মুরগিরে কি মানুষের বিছনায় রাখে? বলেন না, ওইটাকেও এক জায়গায় রাখে। প্রয়োজন হলে রাত্রে জামাই নিয়ে আসলে সেখান থেকে আনি জবাই করে কি করে। এই ঠিক তেমনি ভাবের ভিতরে স্ত্রীরা ছিল ইসলামের আগমনের পূর্বে ভোগের সামগ্রী। কি ছিল? ভোগের সামগ্রী ছিল, শুধু ভোগ করা। কিন্তু আমার দয়াল নবী আসি স্পষ্টভাবে ঘোষণা দিলেন, হে স্বামীরা শুনো, সাবধান, আল্লাহকে সাক্ষী রাখি স্ত্রীদের গ্রহণ করছ। আল্লাহু আকবার। স্ত্রীদের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করো।
হে স্বামীরা ইত্তাকুল্লাহ, স্ত্রীদের হকের ব্যাপারে আল্লাহকে ভয় করো। সাবধান, যেই স্বামী স্ত্রী কর্তৃক সার্টিফিকেট পাইবা আমার স্বামী ভালো মানুষ, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম স্ত্রীর এই সার্টিফিকেটকে সার্টিফাই করে ওই স্বামীকেও আল্লাহ পাকে জান্নাত দান করবেন। খুব লক্ষ্য করেন, আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করতেছি স্বল্প সময় শেষ করার জন্য। আজকে উজানির হজরত লম্বা করে আলোচনা করছেন, আমি চাইতেছি যে আজকে আমি আর লম্বা বলবো না। আল্লাহ পাক অল্প সময়ের ভিতরে কথা শেষ হয়ে যাক, একটু কথা খেয়াল করেন। এরপরে আমার নবীজি ইরশাদ করলেন, হে স্বামীরা, যেই বিছটাই তোমরা থাকবে এই বিছটাই থাকতে দিবা, যেই মানের খানা তোমরা খাও এই মানের খানা খাইতে দিবা। দুনিয়ার যত বড়, আল্লাহু আকবার, খুব খেয়াল করেন, আল্লাহ এই একজন স্ত্রী দাম্পত্য জীবনে কুকুর ছাগলের মতো মারপিট করতো, 2-4 পয়সা বাজারে বিক্রি করিয়া লইত। বলেন না, বন্ধু বান্ধবের সাথে সামনে উলঙ্গ করি নাচাইতো, ফালাক্রমে বেবিচারিত রত হইতো। আল্লাহু আকবার, যুবতীরা বের হলে বলে রাস্তায় যুবকরা ধরি লাঞ্ছনা গঞ্চনা দিয়ে শেষ করে দিত, খবর নেওয়ার কেউ ছিল না। আমার নবীজি বলেন, হে স্বামীরা, খবরদার, তুমি যত বড় কি হইবা, একবারে নেতা হইবা, যত বড় জ্ঞানী হইবা, যত বড় গুণী হইবা, কারো স্ত্রী যদিও, কিছু মানুষ আছে হবা স্ত্রীদেরকে কোনো মূল্যায়নে দিতে চায় না, একবারে কিচ্ছু না, কোনো মূল্যায়ন দিতে চায় না। অথচ স্ত্রী এটা অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, ঠিক না বেঠিক বলেন না? এটাকে কেন কোনো মূল্যায়ন দেওয়া যাবে না? একটা গাড়ির চাকা, 2টা জিনিস দিয়েই তো কি হয়, চাকাটা তারপরে চাক্কা হয়। একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার, ঠিক না বেঠিক বলেন না? এই দোনোটার সংমিশ্রণে এটা চাকা হয়েছে। এই চাকার উপরে তারপরে ভর করিয়ে গাড়ি গন্তব্যস্থানে যায়। সুতরাং যেভাবে টিউব আর টায়ার মিলি চাকা হইলো, এই চাকার উপরে ভর করি আপনি গাড়ি দিয়ে নিজে গন্তব্যস্থানে পৌঁছলেন, ঠিক স্বামী স্ত্রী একে অপরের অর্ধাঙ্গিনী জমের সঙ্গিনী হইয়া দাম্পত্য জীবনে পরিপূরক শক্তি একজন আরেকজনের। কথা বুঝাইতে পারলাম না মনে হয়? একজন আরেকজনের জন্য পরিপূরক শক্তি। এই দাম্পত্য জীবন জান্নাতের গন্তব্য পর্যন্ত পৌঁছবে স্বামী স্ত্রীর আপসের ভিতরে সুন্দর একটা দাম্পত্য জীবন গড়ার মাধ্যমে, ঠিক না ঠিক বলেন? এই জন্য যেই ঘরের ভিতরে স্ত্রী স্বামীরে কি করে মানে, 16 আনার ভিতরে 32 আনা আল্লাহ স্বামীর এতাআত করে, স্বামীর খেদমত করে শরীয়ত মতো, ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাযিল হয়, ঠিক না বেটি বলেন? যেই সমস্ত পরিবারে স্বামীকে ফাত্তা দেয় না স্ত্রীরা, ওই ঘরের ভিতরে কোনো শান্তি নেই। ওই ঘরের সন্তানেরা মা বাপ কাউকে মানে না, ঠিক না বেটি বলেন? কারণ সে সর্বপ্রথম মাতা পিতার থেকে অমান্যতার একটু যখন বুবাস পাওয়া গেছে, এরপরে পুরা সংসারটা আল্লাহ খানখান হইয়া যায়, ঠিক না বেটি বলেন? এই জন্য আমার সম্মানিত মা, সম্মানিত বোনেরা, একটু স্বামীর খেদমত করিবেন, এতাআত করিবেন, হুকুমকে খুব মানবেন। স্বামীকে মানার মাধ্যমে আল্লাহ পাকের রহমত নাযিল হবে আপনার সংসারে। ছেলেফেলেরা আখলাকি হবে, চরিত্রবান হবে, মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করবে। আপনার যদি স্বামীকে না মানেন, আল্লাহর রহমত আপনার সংসারে আসবে না। আপনার সংসারটা একটা অশান্তির সমাজ, একটা অশান্তির সংসার হবে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে দেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন, খায়রুকুম লি আহলিকুম, তোমাদের মধ্যে ওই মানুষটাই ভালো মানুষ যেই পরিবার পরিজনের জন্য ভালো। কিছু মানুষ পরিবার পরিজনের জন্য আসলে দাগী মানুষ, ভালো না। এমনি ঘরে গেলে দেখবেন যে বাইরে ঠিক আছে, সামাজিকভাবে ভালো, বাইরে একবার সুন্দর সুন্দর কথা কয়, বুজুর্গ সাহেব, তারপরে চৌবি সাহেব একবারে এরকম আচরণ করে, ভিতরে আসলে তার হালাকিগত ভিন্ন, গালিগুলুস, মারপিট, তারপর শক্ত মেজাজি, ঠিক না ঠিক বলেন না? এই মানুষটা বাস্তবে একবার আপনারা কসম করে বললে হ্যাঁ সব মানুষটা ভালো না, মানুষটা কিনা। আল্লাহ নবী বলেন যে ভালো কোনটা খারাপ কোনটা, যেখানে বাহাদুরি চলে এখানে যদি ভালো থাকে তাহলে বোঝা গেল কি বাইরে ভালো অন্য অনেক কারণে চলতে হয়। কারণ সেখানে যদি উল্টা পাল্টা করলে মানুষ তো ছাড়িয়ে দিত না, কি কোন কয়জন 2-4টা লাগাইয়ে দিব, ঠিক আছে? মায়ের ডর হইতে সোজা সোজা কথা কয়। এখন ভিতরে আসছে তো এখন মহা বাহাদুর হয়ে গেছে, ঠিক না ঠিক বলেন না? স্বামী, আরে আল্লাহ বুঝলাম তো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাকে পুরুষদেরকে নারীদের উপরে কি বানাইছে বলে না? সর্দার বানাইছে। আল্লাহ পাকে অভিভাবক বানাইছে, গার্জিয়ান বানাইছে। অনেক নারী এটাই মানতে চায় না, ঠিক না ঠিক বলেন না? এরা হইলো আরেক ধরনের আধুনিকতার ছোঁয়া তাদের ভিতরে লাগছে, ঠিক না ঠিক বলেন না? কারণ তারা আধুনিকতার ছোঁয়া পাইয়া এখন নারী আর পুরুষ সম অধিকারের দাবি করে। কেমনে সম অধিকার, ঠিক না ঠিক বলেন না? আল্লাহ পুরুষও যদি
তারপর পৌঁছাবার রাস্তা দিয়ে কি রক্ত বাইরে ইয়েরা হাসপাতালে ভর্তি করা লাগবে, ঠিক না ব্যাটাই বলেন না? নারীদের বাইরে হইলে এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক না ব্যাটাই বলেন না? বুঝাইতে আইলাম না লাগে, অল্প কথাই তো বুঝাইতে চায়, তো সমান কেন হইলো কিরে বলেন না? আমি এখানে নিচের দিকে যাই কইলে মারি, সমান কিভাবে বললেন কোন সাই? আল্লাহু আকবার। এখন কয়েছে আল্লাহ যে সম অধিকার, আর আবার সম অধিকার কেমনে? উনারা মৃত্যুবরণ করার পরেও তো আল্লাহর রহমতে কথা খেয়াল করিয়েন, হাঁসটা কখনের কফল হয়ে যায়, ঠিক না ব্যাটি বলেন না? আমাদের থেকে কয়টা বেশি? আমাদের কয়টা? 3টা। ও মা, উনারা বলে সম অধিকার, তাইলে তো আর 2টা রাখি দেন দরকার, ঠিক না ব্যাটি বলেন না? তো সম অধিকার হইতে হইলে তো এখানে 2টা রাখি দিলেন না, 3টা করিও। আপনারা তো মৃত্যুর পর এত শান, এত মান, এত সম্মান আল্লাহ দিছে, মৃত্যুর পরেও হাঁসটা আপনাদের কখনের কাপড় যেন পর্দার বেয়াঘাত না হয়, যেন শরীর কোনো অবস্থার ভিতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন বুঝে না যায়। আবার খাটের উপর দিয়ে আরেকটা চাদর দিয়ে, উমারে মা, এত পর্দা! মরিবার পরে নি পর্দা ফরজ বলে না তো? মরার পরে পর্দা ফরজ? আল্লাহ বুঝে না, জিন্দা থাকতে পর্দা ফরজ যা মরিবার পরে, আর মরিবার পরে যেটা, এটা তো যারা জিন্দা আছে তাদের উপরে, উনার উপরে তো এখন আর কিছু নাই, ঠিক না ঠিক বলেন না? বিধান যতক্ষণ জীবন আছে ততক্ষণ বিধান আছে, জীবন নাই এটা কিসের বিধান আছে? এখন জিন্দা যারা, এরা উনারে আল্লাহ সফর্দ করিব আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, ঠিক না ঠিক বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কথা বলেন আল্লাহু আকবার, এই নারীগুলাই এই রমজানের মাস আইয়েন না? রমজানের মাস রোজা লে কোনো আল্লাহর দরবারে যাইতে হইতো না, রোজা তো মার্কেট ইতে থুই চলিয়ে যাবে, ঠিক না ঠিক বলেন না? ফর্দা মানে না। তারপরে ওরে আল্লাহ, রোজা খালি আপনি কয়টা যাওক না, 10টা গেলে শুরু হইব ঈদ মার্কেট, ঠিক না ব্যাটিক বলেন? আপনি লিখে দিছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক জিকির করলে কি সব হইবেন, ঠিক না ব্যাটিক বলেন না? রোজার ভিতরে তাকওয়ার প্রশিক্ষণ নিলে না সওয়াব পাইবেন, কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাইবেন, একটা নফল কাজ করলে একটা ফরজের সমতুল্য নেকি আল্লাহ দান করিব। মা সুবহানাল্লাহ কয় না, ভাষা দেখছেন? একটা নফল আদায় করলে বড় মুশকিল মুসলমানের, মানে সুবহানাল্লাহ ফার্ম পট্টি দিলে বাইরে না, বাইরে না বলেন না সবাই সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। ও আল্লাহ, তো আমি ভালবাড়ি করলে সুবহানাল্লাহ আপনারা বলবেন, আসলে এই সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে বেশি নেই, আল্লাহর কাছে। তারপরে কি কর ফার্ম পালিশ বানাই, তারপরে সুবহানাল্লাহ বুকে দিছে দি বাইর হয়, তাহলে কি হইতো না? আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে শাহিদ করে চলে যায়, সুবহানাল্লাহ। সকালবেলায় সমাসের পর চলে যেত, আল্লাহু আকবার। এখন তক্তাইটা দেখি একজন মানুষ কৃষক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের এই বড়ত্ব দেখি এমন অন্তরের ভিতরে সমুদ্রের তলদেশে যেরকম ঢেউ সৃষ্টি হয়, জোয়ারায় যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাকের কুদরতের পাওয়ার অন্তরের ভিতরে সৃষ্টি হইয়া উজাড় হইয়া বাইরে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার সুবহানাল্লাহ আসমান কাফি হইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্ত সাইলো নিচে চলিয়ে আছে, এই এসকার খবরসরা করে বাড়ি দিলেও আরে সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহর দাম আছে, কিন্তু এখন দেখেছি হুজুররা বলেন না সুবহানাল্লাহ, আমার এটা কোন কথা? সুবহানাল্লাহ বলবেন না, এবার কোন লাগলে এটা কি সুবহানাল্লাহ, সুবহানাহু বাযা শানু, এটা এমনি তো হলে তাজ্জুব, ঠিক না ঠিক বলেন না? তাজ্জুব না হয় না বললে তো এটা সুবহানাল্লাহ জিকির, সুবহানাল্লাহর আওয়াজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আমি আসলে বুঝাইতে পারি, কিন্তু ওলামায়ে কেরাম আমার কথার দাস বুঝছে অবশ্যই আশা করি, কিন্তু আমি আপনারা সাধারণদেরকে হয়তো বুঝানি আমাদের জন্য কঠিন। আল্লাহু আকবার। এখন কথাটা খেয়াল করেন, কি বলতে চাইছিলাম বলেন তো? এই যে ঈদ মোবারকের কারণে রোজার বয়ান তো অনেকজনেই করছে ও মা, কিন্তু ইয়াদ রাখবেন শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন, বড় সুন্দর, বড় আজীব ব্যক্তিত্ব আছিলেন। তো উনি লেখেন যে এই রমজানের ব্যাপারে লিখতে যাইয়া বলতেছেন, দেখেন আগের জমানায় বলে বিয়ে শাদী হইতো যে ফালকিত করি দুলারে লই যেত, কিসত করি রে বা, খালি বিবিরে আনতো না, দুলারও লই যেত, কিসত করে লই যেত। আমাদের এখান দিয়ে একটা রশিদ মেম্বার সাহেব আসিল, আমরা ছোট আসিলাম, উনারে বিয়ে করে গেলে ফালকিত করে লই যায়, আমরা দেখছি ছোট দেখতে। আল্লাহু আকবার। কথা খেয়াল করেন, তখন ফালকিত করি তারও আরো প্রাচীন যুগে ফালকিরে গোড়ার উপরে বইয়েত, ঘোড়ার উপরে ফালকিরে বসে, ফালকির ভিতরে দুলারে বইয়ে দাও, তারপরে গোড়াত করে লই যাইতো। সুবহানাল্লাহ। আপনারা মনে করবেন যে আমরাই খালি অনেক কিছু, আগের মানুষদের কাছে আল্লাহ দিলে পেছন টেশন একটা কম আসিল না। আল্লাহু আকবার। এরকম করে লই যেত। তো বলে একবার এরকম একটা দুলাকে সাজায় নিতে আছে, কন বাড়ি যার বলেন না, কনের বাড়ি যার আরই বরের বাড়ি তো যাইবার সময় একবারে ফালকির উপরে তুলছে, ঘোড়ার ফিটের উপরে সাওয়ার করি। আল্লাহ দিলে দুলাটা একটু সোজা টাইপের আসিল, ফালকির দরজা খোলা আসিল।
পিছনে যারা বরযাত্রী যার এরা এমন জোরে কিনলে খাইবার কথা চিন্তা করো তো ওইখানে গেলে বিরিয়ানি ওরে বাপরে বাপ দুরুস তুরুস খাওয়ান যাইব খানার ফিকির যখন আইসে লোভে মানুষের পাগল করি গেলে আস্তে আস্তে ঘোড়া যাইবে যে কতটা ঘোড়ারে এমন জোরে দৌড়াই শুষছে যে খাইবার লেই আল্লাহর রহমতে ঘোড়া যখন পাহাড়ি এলাকার ভিতরে গর্ত গিয়ে দেখি যখন লাফ মারছে আল্লাহ দিলে দুলা একবার ফালকির দরজা দিয়ে হরি গর্ত রয়ে গেছে। আর যারা একবার বরযাত্রীতে দুলা দিলে খেয়ালে নাই তারা ঘোড়ার হলেও চলে গেছে কি আল্লাহ দিলে কদের বাড়িতে সুবহান আল্লাহ। এখন কল চাই যত মানুষ এখানে গেছে বরযাত্রী হইয়া সবাই চেহারা চাইবার লেগে এতটা বলেছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। খুব খেয়াল করেন একজনের কেন্দ্র করি এত অ্যারেঞ্জমেন্ট 300 মানুষের খানা করছে স্টেজ সাজাইছে অনেক কিছু ঠিক না বেটি বলেন। এখন সকলে খালিও ফালকি দিয়ে তাকায় দুলা মিয়া কই এখন চাই যে দুলা টুলে না ফালকি খালি। এখন যখন ওই কনের ওই দিকের লোকেরা আল্লাহ দিলে বারবার মানুষ ওখানে ফালকির দিকে চায় মানুষ দুলার দিকে চায় তো এগুলো চাইছে দুলাই নেই। পরক্ষণে সমাজের সর্দার টাইপের দুইজনে কয় যে দুলা কই এগুলো একজনে আরেকজনে জিজ্ঞাসা করি দুলা কই কি আশ্চর্য কথা ওরে ব্যাগ কর দুলাটারা তোরা সংরক্ষণ করি আইতে পারলি না যার জন্য এত বড় অ্যারেঞ্জমেন্ট। अल्लाह नरम बोलिया है दिगर सूजिया है नरम बोलिया है दिगर सूजिया है बॉयक दिल की खातिर ये तैयारिया है कि আজকে মাইকের আওয়াজ জানো এদিকের মাইক তো ভালো থাকে আমার গলার আওয়াজ বসা নেই এই জন্য মাইকের আওয়াজ কমে যা লাগে। नरम बोलिया है दिगर सूजिया है बॉयक दिल की खातिर ये तैयारिया है नरम नरम কথা খুচরা মিয়ানি আল্লাহ বেশ আপনি আল্লাহ নরম কথা কইও যে কিনলেই 300 মানুষের এত অ্যারেঞ্জমেন্ট এত তারপরে আদর যত্ন এত মেহমানদারি করে যে দুলার মনন ভাই বললে ঠিক না বেটি বলেন না। এখন দুলাই নাই পরে ও সমাজের শ্রদ্ধা সালাক এগুলা কয় যে তোর করে কোনে কইছে দুলার লগে আইবার লাই তোরা তো দুলার সংরক্ষণে করতে আসল তোরা মেহমানদারি তো দূরের কথা ঝাড়ু আর জোতালয় দিছি ফিডা এগুলারে জলদি করি যা দুলা করতে আছে খবর লইয়া ঠিক না বেটি বলেন না। জোতা ঝাড়ুর ফিডা খাই চলিয়ে আইছে আসলে দুলার হয়ে গেছে কন্ডে ওই গর্তের ভিতরে এও এখন ঈদ মার্কেট আল্লাহ সাজা আলার ঈদ মোবারক লেগে লেগে ফুরে আলার আসলে ঈদ মোবারকের ভিতরে হইলো বোট ঠিক না বেটি বলেন না। আল্লাহু আকবার সামনে দেখবেন ঈদ মোবারক ফল্লার নাম দিব হয়েছে আসলে প্রত্যেকটার ভিতরে কত হইলো যে কি ওমা বোট দিবেন ঈদ মোবারক কর আর ঠিক না বেটি বলেন না। এখন খুব চিন্তা করি দেখেন ও মুরব্বিরা ভাইরা রমজানের আজিমুস মাস বরকতের আজিমুস মাস লাইলাতুল কদরের আজিমুস মাস একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমতুল্য হওয়ার মাস আল্লাহ একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমতুল্য হওয়ার মাস বরকতের আজিমুস মাস রহমতের আজিমুস মাস মাগফিরাতের আজিমুস মাস এই মাসটা আসতেছে ও মা বোনেরা সাবধান আপনাদের উপরে রোজা যেরকম ফরজ আল্লাহ পাকের পবিত্র ফরদার বিধান মা ফরজ আপনারা প্রসাধনী কিনার জন্য কাপড় চোপড় কিনার জন্য নিজেরা মার্কেটিং করতে যাইয়া ও মা বেফরদা হইয়া ঘর থেকে এইভাবে সিনজিত করে বাইরে যে চলে যান আপনার রোজাটা তো কোথায় থেকে যাবে মা মার্কেটের ভিতরে থেকে যাবে। যেইভাবে ভিতরে দুলার সংরক্ষণ না করি যখন যাই কনের বাড়িতে পৌঁছে বরযাত্রীরা তাদেরকে জোসা ঝাড়ু দিয়ে ফিরাইয়া সেখান থেকে দৌড়াইছে মেহমানদারি তো দূরের কথা মা আপনারা যেদিন আল্লাহর আদালতে আমরা সবাই হাজিরা দেব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে ফেরেশতারা যেদিন জিজ্ঞাসা করিব ও মারা আল্লাহু আকবার রোজা কোথায় আল্লাহু আকবার শাড়ি দেখা যার বড় প্রসাধনী দেখা যার অনেক কিছু কয় যে জায়গায় অ্যারেঞ্জমেন্ট করি এত কারবার হইলো এইটাই তো রমজানুল মোবারক রমজান কোথায় পরক্ষণে একজন আরেকজনের কয় রোজা কোথায় রে শেষ পর্যন্ত দেখে যে রোজা তো কিসের ভিতরে মার্কেটে ঠিক না ঠিক বলেন। তাহলে ও মা বোনেরা সাবধান রোজা যেন মার্কেটে থেকে না যায় রোজা যেন দুলাভাইয়ের সাথে হুন্ডার পিছনে থাকি না যায় ঠিক না ঠিক বলেন না। এখন তো অনেক দুলাভাই আছে হুন্ডার পিছে করিলে যে মার্কেটে ঠিক না ঠিক বলেন না। মা বাপ আছে না এগুলা এখন কি মা বাপের নামে কলঙ্ক ঠিক না ঠিক বলেন। শালির সাথে পর্দা ফরজ ন আরো কয় দুলাভাই মানে দুয়া ভাই অর্থাৎ দুই ভাইয়ের লোকে যেভাবে দেখা দিতে পারে একা দুলাভাইয়ের লোকে দুধ দেখা না দিলে দুলাভাই হয় না ঠিক না ঠিক বলেন না। আল্লাহ ভালো করে বুঝবে তৌফিক দান করো। স্বাস্থ্য ভাই খালতো ভাই তালতো ভাই মানতো ভাই ডাক্কা ভাই ফেরিয়ালে ভাই ঠিক না ঠিক বলেন না। এখন বেগুন ভাই যে কম ভাই বেগুন নকল ভাই আসল ভাই একজনও ন ঠিক না ঠিক বলেন না।
দুনিয়া যেরকম খালি মালিক মালিক, এটা মালিক ওইটা মালিক, বিদেশ গেলে আরবাব, বেগুন হলো নকল মালিক, আসল মালিক আল্লাহ ছাড়া কেউ নেই। ঠিক না ব্যাটিক বলেন না? আসল ভাই ভাই, অন্যগুলো ভাই নয়, এগুলো নামের ভাই কামের ভাই নয়। ঠিক না ব্যাটিক বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝানোর তৌফিক দান করেন। তো আমি যে কথাটা আসলে বলার জন্য বলতেছিলাম, বলেন তো দেখি, রমজানে একটা নফল আদায় করলে একবার সুবহানাল্লাহ কইছেন, একটা ফরজের সমতুল্য নেকি আল্লাহ দান করিয়ে দেন। আরো জোরে করি বলেন সুবহানাল্লাহ। কারণ ফরজ সোজা কথা না, ফরজ আল্লাহর বিধানের দ্বারা ফরজ প্রমাণিত হয়। তাহলে কথা খেয়াল করেন, বুঝবেন একটা কথা কই, 100টা সুখারি গাছের একসাথে করছে, একটা তাল গাছ হইব না? হবে না। 1 লক্ষ করছেন, হবে? 10 লক্ষের একসাথে করছেন, হবে? 10 লক্ষ নহলের একসাথে করলে একটা ফরজ হইত। কিন্তু রমজানের পবিত্র মাসে আমাদের হায়াত কম, শরীর দুর্বল, ফেটটা ফাসাদের যুগে আমরা আসছি, এই জন্য অল্প মেহনতে অল্প হায়াতে বেশি নেকি কামাই করি, আখিরাতে ধনী হওয়ার জন্য আল্লাহ নবীর উসিলায় রমজান মাস আমাদের জন্য দান করছেন। একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য নেকি দিয়া আল্লাহ উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ পাক সম্মান বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। রাত হইল একটা নেনা সবে কদর, একটা রাত্রি আল্লাহ পাক বলছে 1000 মাস থেকে অতি উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস, এই 83 বছর 4 মাস একটা মানুষ ইবাদতে, তিলাওয়াতে, জিকিরে, আজকারে, মুরাকাবায়, মুহাসাবায় আল্লাহু আকবার যদি কাটায়, আল্লাহর যত নৈকট্য লাভ করিব, এক রাত্রির ভিতরে তার থেকে অতি উত্তম নৈকট্যর দরজা অর্জন করিব উম্মতে মুহাম্মদীরা। সুবহানাল্লাহ। আল্লাহ উম্মতে মুহাম্মদীদের জন্য নবীর উম্মত বানায় কুয়ার খুলি দিয়েছে। ঠিক না ব্যাটিক বলেন? बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, बड़ू शादी व दुनिया का हमारा या रसूल अल्लाह, बड़ू शादी व दुनिया का हमारा या रसूल अल्लाह। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। আর আমার মা বোনেরা, রমজান মাসের ভিতরে ঝগড়া বাড়ি যায়। ঠিক না ব্যাটি বলেন না? 2 বের বরে কিরে কয় ভাই আপনাদের এদিকে জাল কয় নি? ওমা জাল কয়, কোন জাল? এগুলো কি সাগরিতে মারিবা জাল নি, না পুকুরিতে মারিবা জাল? 2 ভাই যে বিবিরে আছে, 2 জন একজন আরেকজনের জাল, জাল কিনলে কয় গতি নেবেননি? আল্লাহ জাল যেরকম একটার লগে আরেকটা রশির লগে এই কি কর সুতা দিয়ে বান্ধি 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 একটা সম্পর্কে আরেকটা করি, শেষ পর্যন্ত গুল্লের মতো শক্ত তার ওজনী জিনিস এটা ঝুঁকাই দিছে। কিন্তু ঝুলাই দিবার পরেও তারা পরস্পরের ভিতরে সম্পর্কের কারণে মজবুত এক রয়েছে। ঠিক না ব্যাটিক বলেন না? ঠিক 2 জাল আফন 2 ভাইয়ের কি 2 ভাইয়ের 2 বউ, এরা জাল। জাল যেরকম একটা আরেকটার সাথে পরস্পরের সম্পর্কের কারণে মজবুত, তোমরা একজন আরেকজনের লগে মহব্বতের সম্পর্ক রাখি, দ্বীন ও ঈমান ও ইসলামকে মজবুত বানাই রাখো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন। ওয়া হুয়া শাহরুস সবর, এটা ধৈর্যের মাস। কিসের মাস রে ভাই? ও আমার মুরব্বী ভাইরা, আল্লাহর হাবিব বলতেছে যুবক ভাইরা, মা বাপের নাফরমান সন্তানের উপরে আল্লাহর জান্নাতের হারাম করে দিয়েছে, জাহান্নামের ওয়াজিব করে দিয়েছে। সাবধান। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সন্তানদের প্রতি বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, হে মানব দানবেরা মাতা পিতার সেবা করো। মাতা পিতার সেবার কথা বলতে যাইয়া ও যুবক ভাইরা, আল্লাহ পাকে মা দুঃখিনী মায়ের প্রতি আল্লাহ পাক আস্তে করে চলে গেলেন। আল্লাহ পাক বলেন, ও সন্তানেরা মাতা পিতার খেদমত করিবে, সেবা করিবে। মাতা পিতার খেদমত করতে যাইয়া তোর মায়ের প্রতি তোকে বিশেষ যত্নবান হওয়া লাগবে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আস্তে করে মায়ের দিকে যাইয়া বলতেছেন, হামালাথু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, ও সন্তান তোর দুঃখিনী মা তোকে 10 মাস 10 দিন পর্যন্ত বোঝার উপরে বোঝার টানি টানি তোরে গর্ভধারণ করছে। এই 10 মাস 10 দিনের ভিতরে তোর মা কোনোদিন আরামে ঘুমাইতে পারে নাই, তোর দুঃখিনী মা কোনোদিন 4টা খাওয়া তো ঠিক মতো খাইতে পারে নাই। রাত্রিবেলায় দুনিয়া সব মানুষ ঘুমের ঘরে নিমজ্জিত, তোর এই দুঃখিনী মা সন্তানের ভিতরে তুই যখন পেটের ভিতরে লড়াছড়া করো রে, কলিজার সাথে যখন ফা লেগে যায়, ওই মুহূর্তের ভিতরে মায়ের কলিজাতে আঘাত লাগে। এমন একটা করুণ মুহূর্তে তোর মা ফাইচারি করে করে উঠানের ভিতরে আল্লাহ রাত কাটাইছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে, কারো কাছে বলার কোনো সুযোগ নাই। এভাবের ভিতরে তোর দুঃখিনী মা তোরে 10 মাস 10 দিন পর্যন্ত বোঝার উপরে ও সন্তান তোরে বোঝা টানছে।
কথাটা সঠিক না ঠিক? ও কলিজার টুকরা যুবক বেরা শোনাম, আল্লাহ পাক বলেন যে এরপরে তোর দুঃখিনী মায়ের কষ্ট শেষ হইয়া যায় নাই। যেদিন কলিজা শিরা প্রসব বেদনা দিয়ে তুই সন্তান এই দুনিয়াতে আসতেছিলি, তোর দুঃখিনী মা আপনজনদেরকে নিজের কাছে ডেকে আনে বলে, আমি মনে হয় বাঁচব না, এই দুনিয়া থেকে তোমার মনে হয় চলে যাব। ও আমার আব্বা, ও আমার আম্মা, ও আমার স্বামী, আমাকে ক্ষমা করে দেন। দুনিয়ার হায়াত থেকে তোর দুঃখিনী মা সম্পূর্ণ নৈরাশ হইয়া গেছে। আল্লাহ পাক পরবর্তীকার আলম দুঃখিনী মায়ের হায়াত আল্লাহ পাকে দান করছেন। যখন তুই কলিজা শিরা প্রসব বেদনা দিয়াও সন্তান আসতেছিলি, তোর মা সকলটাইয়া বেহুশ হইয়া যায়, আপনজনদের ভিতরে কান্নার রোল পড়িয়া যায়। আল্লাহু আকবার। মনে হয় আর হুঁশ ফিরিয়ে আসবে না, এমন একটা সময় আধা ঘন্টা অতিবাহিত হয়। হঠাৎ করে আল্লাহ পাক আমার দুঃখিনী মায়ের যখন হুঁশটা ফিরাইয়া দিছে, রুটা আল্লাহ পাকে দিয়ে দিলেন। এরপরে যখন তোর মায়ের সন্তানটাকে কোলে দিছে, আমাদের এই মায়াবী চেহারাটার দিকে তাকাইয়া দুঃখিনী মা সমস্ত দুঃখ কষ্টের কথা আমার মা ভুলে গেছে। আহারে দুঃখিনী মা। এরপরে আল্লাহ পাক বলেন, এর সন্তান, এরপর তোর দুঃখিনী মায়ের কষ্ট শেষ হইয়া যায় নাই। ওয়াফিসালুহু ফি আমাইন, তোর এই দুঃখিনী মা লাগাতার 2টা বছর পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী তোরে 8 মণ দুধ তোর মায় পান করাইছে। আল্লাহু আকবার। শুধু 8 মণ দুধ তো তোকে পান করাই নাই, এরপরে যখন মাঘ মাসে কনকনে শীতের মধ্যে তোর মার কইল যাই, তুই কত যে পায়খানা করলি, কত যে প্রসাব করলি, লাগাতার 2টা বছর পর্যন্ত তোর পায়খানার প্রসাব সাফ করতে করতে কত করছে, তোর মার কোনো ইয়েতে নাই। আল্লাহু আকবার। যখন তুই পায়খানা করে দিলি, প্রসাব করে দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ তো আর কোলে রাখে না তোকে, সবাই তো নিচে রাখা চলে যায়, অথবা আল্লাহু আকবার মায়ের কোলে দিয়ে চলে যায়। তোর মা কোনদিন তোকে নিজে রাখে, তার নিচে রেখে দেয় নাই, ধাক্কা দিয়ে একটু দূরে সরাই দেয় নাই। তোর এই দুঃখিনী মা কুসুম কুসুম গরম পানি করছে তোর মায়ের সন্তানদের জন্য। গরম পানি করি তোর এই সন্তানের জন্য তোর মা নিজের হাত দিয়ে ডলি ডলি পায়খানার ময়লা, প্রসাবের ময়লা এভাবের ভিতরে তোর মা সাফ করছে। 1 বছর নয়, লাগাতার 2 বছর পর্যন্ত তোর মা এভাবে অকাতারে তোর জন্য নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছিল। এই জন্য সন্তান, মায়ের প্রতি তোকে বিশেষ যত্নবান হওয়া লাগবে। এই জন্য সন্তানেরা, ও আমার যুবক ভাই, মাতা পিতা যাদের আছে, এই মাতা পিতার জন্য নিজে অত্যন্ত খেদমতের, আল্লাহু আকবার, যত্নবান হওয়ার চেষ্টা করো। খেদমতে ইমাম দরফদর কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম বখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার, দম্মজন হাজ গেজ গেলাফে মাদরাম, তাকে বাসি দূরে আসরে জমা। এই দুঃখিনী মায়ের যদি খেদমত করতে পারো, আল্লাহু আকবার, আদেশের বিপরীত যদি না চলো, আল্লাহ পাকে তোমাকে দুনিয়া আখিরাতের সকল ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন। ঠিক না ঠিক বলেন? এই জন্য ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, নিজের মায়ের সেবা করিবে, নিজের আব্বার সেবা করিবে। এখন আমার কিছু সন্তানের বিয়ে করায় ছেলের বউ হিসেবে ঘরে এসছে, ও মা বয়গুলো কত সালাক কয় যে আমার স্বামী এনে মার খেদমত করিব, মা বাবার খেদমত আমার উপরে কি ফরজ রে। মহিলা মাদ্রাসায় ওই কথাই যেন শিখিয়ে আইছে। ও মা, এবার তো মহিলা মাদ্রাসাওয়ালা নারাজ হইবে না। ঠিক না ঠিক বলেন? বোন, তুই মহিলা মাদ্রাসা তো এই কথাটাই শিখত যে স্বামীর উপরে খেদমত ফরজ, মা বাপের শাশুর শাশুড়ি খেদমত আমি করণ লাগবে না, এই কথাটাই শিখছ তুই। ঠিক না ঠিক বলেন না? তুমি অল্প পড়ছো আর না কাসাতুল আকল, তো এই জন্য আলেম কুদ্দুর আশাতে উল্টা সুস্থ। ঠিক না ঠিক বলেন না? শরীয়তের মাসালা 2 ভাবে সাবেত হয়। আসানুল ফতোয়া দেখবে 2 ভাবে প্রমাণিত হয়, একটা হইলো জাবেতা আর একটা হইলো রাবেতা। ঠিক না ঠিক বলেন? মাতা পিতার খেদমত করা সরাসরি এটা জাবেতা শরীয়তের বিধানের মাধ্যমে প্রমাণিত। আর শ্বশুর শাশুড়ির খেদমত যে তোমার উপরে গুরুত্বপূর্ণ ওয়াজিব, এটা হইলো রাবেতা হিসাবে। ঠিক না ঠিক বলেন? তোমাকে সুন্দর সুন্দর শাড়ি দিব, তারপরে ভালো ভালো বিছনা দিব, তারপরে খাট ফালাম দিব, খরপর ব্যাগেন দিব, এটা কি ঘরে বই দেয়নি দিব? 24 ঘন্টা যদি মায়ের খেদমত করার জন্য সেখানে ঘরে বসে থাকে, তোমার এই সমস্ত এগুলোর ব্যবস্থা কিভাবে হবে? ঠিক না ঠিক বলেন? এই জন্য রাবেতা হিসেবে নিজের মায়ের রাখি চলিয়ে আইছ, এই দোনাদারে নিজের মা বাপ মনে করি খেদমত করো না, তুই না শান্তি হইব। ঠিক না ঠিক বলেন? আর আমার কিছু যে সমস্ত মুরব্বীরা আছেন, সন্তানের মা আছেন, তোমার নিজের মেয়েগারে যেরকম চোখে চায়,
পুতের বোগারে এরকম কানা চোখের কানা দেয়, ওটা 1 মাস পরে না হইলে হ্যাঁ জামাইলে গরম হয়ে যায়, কারণ হাঁটাইতে না ইতির মনে করে বাপের গোবাই বাড়াইতে হয়তো এটা যদি 3 মাস হয়েছে খবর হনে যাই ফেললে করলে আর অবস্থা পায় বা কি রে ভাই এটা কি কারবার রে বা, এটা কেমন কথা? যে শাশুড়ি নিজের পুত্রবধূরে নিজের মেয়ে মনে করছে, আল্লাহর রহমতে ওই পুত্রবধূ এটারে নিজের আপন মা মনে করে খেদমত করবে, ঠিক না ঠিক বলেন? আর কিছু শাশুড়ি আছে, যদিও আমার গালি দেনে কোনে জানে, শাশুড়িরা আছে এরা দুনিয়া পাগল, ঠিক না ঠিক বলেন? এই শুনুইছে কা নুনুইছে কা আল্লাহ দিলে কাফিয়া ভাঙি গেল কিনলে পুরো দিন বৈজ্ঞা শুরু করছে দুনিয়ার মহব্বত দিলের ভিতরে। যে শাশুড়ি কয় যে ও মারে আয়সা তোর হাতে তুলি দিলাম, আমরা বহুত দিন করছি, এখন তোর হাতে ছাড়ি দিছি, যা যা তোরা করবি এখন তোর লাই তসবিগা হাতে অক্ত মতো নামাজ আনো, নাস্তা কদ্দুর দিবি, খানা দুগা দিবি, আমাদের আর কিছু করার নেই। একটা তসবি গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাতে 3টে উঠি তাহাজ্জুদ পড়ে, এই সমস্ত শাশুড়িরে ফাঁদোয়া খাওয়া বেলা রাজি আল্লাহর রহমতে, ঠিক না ঠিক বলেন? এখন কি গন খালি দুনিয়া লিও কাম্বা কাম্বি করে, তো এই কাম্বা কাম্বি করলে শান্তি আইবে করান্তর। দুইজনের শাশুড়ি আর বউ জগডা লাগছে, 3 ভাই খবর করিয়ালাম দরে কর রমিবার সেরায় বেবন কে বাঙ্গে জানাজ হয় বরায়েত বালন, রোজার মাসাইয়ের রহমত নই ওমা কজিয়া করিবা শুরু করে, ঠিক না ঠিক বলে? ঝগড়া করিবা শুরু করে, গীবত করিবা শুরু করে, শেখায়ত করিবা শুরু করে। আল্লাহ আমাদেরকে সহি বুঝান দান করে, বলে না আমিন। আর আজকে কথা বলবো না, 11টা তারপরে 6 মিনিট হয়ে গেছে, এতদূর কথা বলি। আর 3 নম্বর যেটা আছে এটা হইল ওয়াদয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবসা, যে সমস্ত দায়ুস আল্লাহ তাদের উপরে জান্নাতের হারাম করে দিছে, জাহান্নামের ওয়াজিব করে। বল হুজুর দায়ুস কোন? দায়ুস মহিলারে বলে না, আল্লাযী ইউকিরু ফি আহলিল খুবসা, নিজের অধীনস্থদের উপরে শরীয়তের জব করে কিন্তু নিজের অধীনস্থদের উপরে কোন রকমের খবরদারি যারা করে না, যে সমস্ত পুরুষ নিজের বসে মেয়েদেরকে শরীর পর্দার কোন ব্যবস্থা করে না, এরও দায়ুস, ঠিক না ঠিক বলেন? এই দায়ুস আল্লাহ জান্নাতে যাইতে পারবে না, ঠিক না ঠিক বলেন? অভিভাবক, সে বাড়ির অভিভাবক, ঘরের অভিভাবক, সংসারের অভিভাবক। আল্লাহ দিনে ফেরিওয়ালা আইসে, বাড়ির মহিলাগুলি গিরি দিচ্ছে ফেরিওয়ালা ইয়ারে, একর কথা এই মুরব্বী কর না, এক ডাক দিয়ে সকলে দূরে সরে দি, এত মাতর দি থাইলে যদি বলে বাইরে ওরা তোর কোনো কাছে ঘরের ভিতরে ঢুকে গেলে ফর্দা খরচ তুই কিনলে ফর্দা লঙ্ঘন করে ফেললে আসছ, ঠিক না ঠিক বলেন না? ও মা আমার সুইসাব কে আর কিছু করে, এটা হলো বোবা, কি কর বোবা শয়তান, ঠিক না ঠিক বলেন না? যেখানে শরীয়ত পদ্ধতি লইতে হইব ওইখানে যদি আপনার কোনো ভূমিকা না থাকে তাহলে আপনি কিসের গার্জিয়ান হয়েছেন, কিসের অভিভাবক হয়েছেন, ঠিক না ঠিক বলেন? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আমাদের ছোট থাকতে আমার মনে আছে, আমার যেটা যান মুফতি শহীদুল্লাহ সাহেবের আব্বা যান মাওলানা আলী আকবর সাহেব সুবি সদরুদ্দিন সাহেবের খলিফা ছিলেন। যদি কোনো মহিলায় একখান কাপড়ে কোনো মানে বাইরে দিতে হয়েছে, ডাকের লগে পুরা বাড়ি থরথরাই গেছে, এই কাপড় কে দিস, আমরা ডরে চোখের তলে ঢুকে যেত, এত বড় আওয়াজ আছে। আমার যারা নামাজ পড়াই তো আধা কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে, আমার একবারে স্পষ্ট স্মরণ আছে, খুতবা হঠাৎ যে আমি স্পষ্ট ঠাড়ার মতো আওয়াজ, এত বড় আওয়াজ আছে আমার যেটা জানি। সুবহানাল্লাহ। একটা কাপড় যদি বাইরে কোনো পরপুরুষের হচ্ছে, একদিন কাপড়ে জ্বালা হলেছে যে কনে দিস কাপড় নিয়ে এটা পরপুরুষে দেখছে, এই জন্য কাপড়ে তারপর বারুদ মারি জ্বালা হলেছে। মুরব্বীরা এইভাবের ভিতরে আগে ছিল, এখন আমাদের কি হইল? আমরা কোন রকমের কথা আর কইবেও কেন, যাতে কইবে হাতে 13 এটার লোকে 13 জানাই ঝগড়া লাগবো, আমরা কাহনি আমরা দিলে কি হয়েছে তামাশা দেখছেন নি? আপনি নরম করি হইলে একবার কই হলেও সরি যান, আল্লাহ দায়িত্ব দেন, আল্লাহ আপনারা বাঁচাইব, ঠিক না ব্যাটি বলেন? এদেরকে দায়ুস বলে, যে সমস্ত অভিভাবক নিজের অধীনস্থদের উপরে শরীয়তের পরিপন্থী কাজ চলের এটারে মনসমর্থন দিয়ে রেখেছে, এই মানুষটা দায়ুস, এই মানুষটা কি দায়ুস? আল্লাহ তাদের জন্য জান্নাতের কি করছেন? হারাম করছেন, জাহান্নামের ওয়াজিব করছেন, আল্লাহ মাফ করে দাও। এই মানুষগুলো বাইসবার কোনো বুদ্ধি কি হবে না? আল্লাহ আমাদেরকে সহি বুঝদেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আজকে আমি এখানে কথা শক্ত হয়ে গেছে, যদি মনে কষ্ট যে আল্লাহর রাস্তা মাফ করে দিয়েন। কথা শক্ত আসলে শরীয়তের বিধান করছি, যদি এখানে ভাষাটা শক্ত হয়েছে আপনাদের কাছে মাফ চাই। আল্লাহ পাক আমাদেরকে নরম কথা দিলে বেশি আঘাত হয়, বেশি আসার করে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ।
اللهم أخرجنا ظلمات الوهم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك يا ذا الجلال والإكرام اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আয় আল্লাহ আল মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত দিনের মুহূর্তে 13তম তাফসীরুল কোরআন মাহফিল আয় আল্লাহ যোহরের পর থেকে আরম্ভ হইয়া আসরের পর থেকে বাকায়দা বয়ানাত আরম্ভ হইয়া এখন রাতের 11টার কাটার সামনের দিকে চলছে আল্লাহ মাহবুব ও মেহেরবান দয়াবান আমাদের মালিক আল্লাহ রাতের 10টা বাজে মানুষের ঘরের দরজা জানালা বন্ধ হয় মন্ত্রী এমপিদের গেটও তো লক হইয়া যায় আয় আল্লাহ আপনার রহমতের দরজা তো 10টায় বন্ধ হয় না 11টায় বন্ধ হয় না 12টায় বন্ধ হয় না আরে আল্লাহ আপনার রহমতের দরজার একটা খুশুসিয়ত আছে বিশেষত গুণ আছে আল্লাহ রাত্র যত গভীরে যায় আপনার রহমতের দরজা তত প্রশস্ত হইতে থাকে আল্লাহ এতগুলো আপনার নেককার বন্ধুদেরকে নিয়ে আয় আল্লাহ ফকিরের মতো দুইটা হাত দুনিয়ার ফকিরেরা তো এক হাত দিয়ে চায় আমরা তো দুইটা হাত আপনার রহমতের আলিশান দরবারে খাড়া করে দিয়েছি হায় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ডাকি নাও না জানাও জানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় জাহেরি বাতিনি যত নাফরমানি করেছি একটাও তো লুকানো যাবে না গোপনও করা যাবে না জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করিয়া দাও আয় আল্লাহ 13 বছর আগ থেকে যিনারা এই মাহফিলের জন্য উদ্যোক্তা হয়েছিলেন আয় আল্লাহ এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে আল্লাহ গাম কাল্লাদের কোন শ্রম গাম দিয়েছেন পরামর্শ দিয়েছেন আয় আল্লাহ ওয়াজ নসিহত করছেন শুনছেন আল্লাহ অনেক মানুষ তো শ্রোতাদের ভিতরে হয়তো নাই বলনেওয়ালাদের ভিতরেও নাই খেদমতকারীদের ভিতরেও নাই আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছে এই মাহফিলটা নিঃসন্দেহে ওয়াজ নসিহত কারে নবুয়ত আয় আল্লাহ এই দিনই কাজের সদকায়ে জারিয়ার নেকিগুলি তাদের রূর উপরে কিয়ামত পর্যন্তর জন্য সমুদ্র স্রোতের মতো জারি করিয়া দাও আয় আল্লাহ এই মাহফিলের উসিলায় এলাকার যত মকবরায় কবরস্থান আছে আল্লাহ তাদের কবর মাফ করিয়া দাও আয় আল্লাহ অনেক রোগা বাইরে আছে রোগন আল্লাহ বাইরে আছে একজন যুবক মানুষ অপারেশন হয়েছে কথা মুখে দিয়ে বাইরে নাই আল্লাহ ইয়া শাফিউল আমরাদ ইয়া দাফিউল বলিয়াত আয় আল্লাহ আপনি শাফায়ে কামিল আজলা দায়মা নসিব ফরমান সেখত আফিয়তের নেমত দিয়ে আপনি মালামাল করেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আমাদের জিন্দেগির গুনাহগুলা ক্ষমা করে দেন আমাদের মেহেরবান আম্মা আব্বার গুনাহগুলা ক্ষমা করে দেন আয় আল্লাহ দুঃখিনী মায়ের কথা তো ভুলতে পারি না আল্লাহ 10 মাস 10 দিন পর্যন্ত বোঝার উপরে বোঝাটা নিয়ে আমাদেরকে গর্ভধারণ করছে আল্লাহ এরপরে মায়ের কষ্ট শেষ হইয়া যায় নাই কলিজা ছিঁড়ে প্রসব বেদনা দিয়ে আসছি মা একান্তে নিজের আপন জনদেরকে ডাকে ক্ষমা চাইয়া নিজে আয় আল্লাহ এরপর মায়ের কষ্ট শেষ হইয়া যায় নাই আয় আল্লাহ যখন আমরা কলিজা ছিঁড়ে প্রসব বেদনা দিয়ে আসতেছিলাম মা সকলটাইয়া বেহোশ হইয়া যায় আল্লাহ দীর্ঘক্ষণ হোশ নাই কান্না দোল পড়িয়া যায় আয় আল্লাহ যখন মায়ার সন্তানটাকে আমাদেরকে কোলে দিয়েছে আল্লাহ মা আমাদের চেহারার দিকে তাকাইয়া সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে গেছে আল্লাহ আয় আল্লাহ এরপর মায়ের কষ্ট শেষ হইয়া যায় নাই ওয়াফিসালুহু ফি আমাইন লাগাতার 2টা বছর আত্মান দুধ আমাদেরকে পান করাইছে আল্লাহ কত কলিজায় ফাঁসাব করলাম ফাঁকেনা করলাম ধাক্কা দিয়ে দূরে কোনোদিন সরাইয়া দেয় নাই আল্লাহ এই দুঃখিনী মেহেরবান আম্মা আজকে কবরে চলে গেছে আল্লাহ কি অবস্থা আছে খবর নিবার কোনো সুযোগ নাই আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই আল্লাহ আমাদের মেহেরবান আব্বা দুঃখিনী মায়ের কবরে আযাব দিও না আল্লাহ যতজনের মেহেরবান আম্মা আব্বা কবরে আছে আল্লাহ মাতা পিতার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন জান্নাতের বৃষ্টা বিছাইয়া দেন আল্লাহ জান্নাতের সাথে দরজা খুলি দেন নূরে রোশন করিয়া দেন আয় আল্লাহ যারা হাত উঠেছে প্রত্যেকের নেক মুবাহ হাজত পুরো করে দেন আয় আল্লাহ এই মাহফিলটার সিলসিলারে কিয়ামত পর্যন্ত জারি আর সারি করিয়া দেন আয় আল্লাহ উলামায়ে কেরামের জবান দিয়া যে কথাগুলো আপনি বাইর করছেন আল্লাহ অন্তরের ভিতরে বসাইয়া
দেন, আমলের জজবা তৈয়ার করে দেন। আয় আল্লাহ এলাকার উপরে রহম করম নাযিল করেন। আয় আল্লাহ আর্থিক যারা দান দক্ষিণা করছে আল্লাহ সিংহভাগটা আমাদের বিদেশ প্রবাসী ভাইদের থেকে আসে আল্লাহ, প্রায় এলাকার ভিতরে শোনা যায়। আয় আল্লাহ বিদেশ বিশেষ তাদের জানমাল ইজ্জত ঈমানের হেফাজত করো আল্লাহ, রুজি রোজগারের ভিতরে বরকত নায়েত ফরমান আল্লাহ। আয় আল্লাহ তাদেরকে সকল বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে তরক্কি দান করেন আল্লাহ, রুগ্ন ভাইদেরকে সেবা দিয়া দেন, হাসপাতালের রুগীগুলোকে ভালো করে দেন। আয় আল্লাহ জেলখানা নির্দোষ আসামিদের খালাসির ব্যবস্থা করে দেন, দেশের অবস্থা ভালো করে দেন, রহম করম নাযিল করেন। ফিলিস্তিনের মুসলমানেরা কত রক্ত দেখাইবে আল্লাহ, আর কত রক্ত দেখাইবে ফিলিস্তিনের মুসলমান। হায় আল্লাহ হাজার হাজার মানুষ আল্লাহ জমিনের নিচে শাহাদাতের সুরাপান করে চলে গেছে, তাদের শাহাদাতের কবুল করি আল্লাহ, ফিলিস্তিনকে আজাদ করিয়া দাও। নবী সুলাইমানের সালামের কলিজার টুকরা মসজিদ আল্লাহ মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা বৎসব ইহুদি জাতিদের কবজা থেকে আল্লাহ আজাদ করে দাও, ফিলিস্তিনের জমিনটাকে আজাদ করে দাও, সিরিয়ার জমিনে ইসলামী হুকুমতের ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ আফগানের আল ইমারাতুল ইসলামিয়া আফগানে ইসলামী হুকুমতকে সুদৃঢ় করিবার তৌফিক দান করো আল্লাহ। সামনে আমাদের দেশের প্রেক্ষাপট আল্লাহ কোন দিকে বদল জানি না আল্লাহ, প্রত্যেক মুসলমানের ঈমানের চেতনায় আমলের চেতনায় উদ্বুদ্ধ হইয়া নিজেদের আল্লাহ আমানতকে সফর্দ করার জন্য তাদেরকে এক হওয়ার তৌফিক দান করো আল্লাহ। যাদের দ্বারা ঈমান ও ইসলাম আয় আল্লাহ কোরআন ও সুন্নাহ ভিত্তিক দেশের পরিচালনার ব্যবস্থা করে দেও না। আয় আল্লাহ হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে নেক ও এক হওয়ার তৌফিক দান করো, মুসলমানদেরকে নেক ও এক হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ মা বোনগুলোকে পর্দানশীল বানাইয়া দাও। আয় আল্লাহ পবিত্র রমজানের মাসটা একবারে সন্নি করে আল্লাহ সেহত আফিয়ত দিয়া, আপনার কোরআন নজুলের মাস, কোরআনের সিজনের মাস আল্লাহ, প্রত্যেকের জবান থেকে কলিজা থেকে ঘর থেকে কোরআনের সুমধুর আওয়াজ আল্লাহ মেহেরবানি করে উত্থিত করে দিও আল্লাহ। পরওয়ারদিগারে আলম নবীজির নূরানি চেহারাটা একটা বারাইলো স্বপ্ন যোগে দেখায় কলিজান ঠান্ডা করিয়া দাও। মুরব্বী যিনারা আছেন হায়াত দারাজ করো আল্লাহ, মুরব্বীদের হায়াত দারাজ করো আল্লাহ, মুরব্বীদের ছায়া আমাদের উপরে দীর্ঘায়ু করিয়া দাও আল্লাহ। আমার শেখ ও মুর্শেদ শেখুল ইসলাম শাহ আমার শফির দরজাতের বলন্দ করো, হযরতের দরজাতের লক্ষ গুণ বলন্দ করিয়া দাও আল্লাহ। আমরা এতিমের মতো হইয়া গেলাম আল্লাহ, মেহরবানি করি কলবি ফয়ুজত আমাদেরকে আতা ফরমাও। জিসমে সে তাকত গই হ্যায় কলব সে হিম্মত গই, আয়ে দমাগা ফতরসিদা রহমে ফরমা আয়ে খোদা, আয়ে দমাগা ফতরসিদা রহমে ফরমা আয়ে খোদা। আয় আল্লাহ শরীরের শক্তিও কমি যান দিন দিন, আয় আল্লাহ হিম্মত কলবের কমি যান, দামাগ দুর্বল হইয়া যাইতেছে, আপনাকে দেখতে পারি না আল্লাহ। কলব সে হিম্মত গই है अल्लाह, जिसमें से ताकत गई है कल्ब से हिम्मत गई है, दमागा फतर सीधा रहम फरमाए खुदा, है दमागा फतर सीधा रहम फरमाए खुदा। आय अल्लाह दीदार বাইতুল্লাহ জিয়ারত মদিনার স্বপ্ন আনন্দ ভোগ না করায় ডাক দিও না, যখন মৃত্যুর পরোয়ানা জারি হইব আল্লাহ মেহেরবানি দয়া করি আল্লাহ মধুর কলমাটা জবান দি বাইর করে দিয়া ঈমানি মৃত্যু আমাদেরকে দান করে দিয়ে নে আল্লাহ। मोतबर ईमान हम सुन्नत कुनाश, मोतबर ईमान हम सुन्नत कुनाश, शाद फरहा दाखिले जन्नत कुनाश। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। बिजुद सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यासिफुन। आय अल्लाह हातान केमने नामाइताम আল্লাহ, আমাদের দোয়া মুনাজাতের কবুল করিল না। আয় আল্লাহ ছেলের বাপে ধমক মারলে মার ফাঁসে যাইয়া দাঁড়ায়, মায়ের ধমক মারলে বাপের ফাঁসে যাইয়া দাঁড়ায়। তুমি গুনার দিকে তাকাইয়া ধমক দিলে কার কাছে যাব? আর তো কোনো দরজা নাই। এই দুই হাত যত রওয়ায়ে দো জাহা, हम तेरा दर छोड़ कर जाएगा, हम तेरा दर छोड़ कर जाएगा।
किसके दर पर जाओ मैं तेरे सवा, तू ये खालिक मेरा मालिक मेरा, कब तक फिरता रहूं मैं दर बदर, ऐ खुदा अब तू लगा दे राह पर, सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरी मालिक मेरी इमदाद को। आय अल्लाह এতগুলো মানুষ হাত উঠে রিকশা ধাক্কা দিয়ে দৌড়াইও না আল্লাহ, রহমতের চাদর দিয়ে রাখিল না, আমাদের গুনাহ দিয়ে না তারাই চোখের দিকে সরা, আমাদের বিনয় দিকে কেন তাকো না আল্লাহ। রমজানের মাস আনাইয়ে আল্লাহ, শুধু রমজানের মাস পাইলে তো হবে না আল্লাহ, কদর করিবার মতো শক্তি সামর্থ্য দান করো আল্লাহ, সেহত আফিয়ত দান করো আল্লাহ। শুধু আমল করলেই তো হবে না, মকবুল আমল করার জন্য তৌফিক দান করো আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, উজানির হযরতের অনেক মুহিব্বিনেরা এই এলাকাতে ছিল আল্লাহ, আমাদেরকে বড় মোহাব্বত করে আল্লাহ। কারি কুদ্দুস রহমতুল্লাহ আলাইহি আল্লাহ একজন ছিলেন, বড় উজানির হযরতের পাগলা ছিলেন। এরকম অনেক আল্লাহ হযরত খুরশিদ আলম মাওলানা কাসিম সাহেবের আব্বা জানেরে দেখলাম। আয় আল্লাহ, এরকম কিছু নেককার দিনদার মানুষ এই এলাকাতে আছে আল্লাহ, ওয়ালাদের কদমের বরকতে আল্লাহ মেহেরবানি করে মুরব্বীদের একটু নেখায়াত দারাজ ফরমাও। কালি কুদ্দুস সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ, উনার ওয়াইফ আল্লাহ অসুস্থ, মেহেরবানি করে শাফায়ে কামেলা আজেলা দান করো আল্লাহ। উনার ছোট ছেলে কান্দিনী মাদ্রাসা করছে আল্লাহ, মাদ্রাসা কবুল করো। আয় আল্লাহ, এটা পুরা আশিকিনদের এলাকা, উজানি হযরত রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ, সাতার ভাইয়ে স্কুলের মাঠে আসছে যে মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আয় আল্লাহ, ওনার বয়ানে পুরা ময়দান কাঁদছে আল্লাহ, পুরা ময়দান সেখানের ভিতরে আত্মনাদ করছে আল্লাহ। এখন তো এমন মানুষ নাই যাদের এক কথায় হাজার দিলের ভিতরে আগুন লাগি যাইতো আল্লাহ। আজকে আমাদের কথার ভিতরে আল্লাহ আসাদ পয়দা করে দাও, দিলের ভিতরে বসাইয়া দাও। আয় আল্লাহ, মেহরবানি করে তোমার প্রেমের আগুন দিলের ভিতরে প্রত্যেকে জ্বালাইয়া দাও। মহাব্বতওয়ালা দিল আমাদেরকে দান করো, কান্নেওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।